ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় আপাই যখন অ্যারেস্ট হইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ পইরা আরে আপাই যখন অ্যারেস্ট হইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ পইরা পুলিশের সাথে হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় হাই হাই ফাইটা যায় বুকটা ফাইটা যায় হাসিনা বুবুর কথা শুনা বাউল গানা আমি দিলাম ছাইড়া সংসদেতে যাইয়া আমি করলাম কত সামসামি অবশেষে বুবু আমায় গেল ছাড়িয়া ইউনুস কাকাই আমায় দিল ভরিয়া ইউনুস কাকাই আমায় দিল ভরিয়া ইউনুস কাকাই আমায় দিল ভরিয়া দিল ভরিয়া সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে জানেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী মারফতি জগতের সম্রাট বুখারী তিরমিজি ও সিয়াসিত্তা হাদিসের মুখস্থকারিণী সংসদে গান গেয়ে আও আমি নোবেল বিজয়ী ও ফেরি করে ঘরে ঘরে বিদ্যুৎ দানকারিণী মমতাজ বেগমের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশের আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অলিকুল শিরোমণি বাউল জগতের আধ্যাত্মিক রাহবার খান বাবা মুজাদ্দেদি কুছে আহ উহ কাতুকুতু সমাবেশে। যাই হোক, আজকের বিক্ষোভ সমাবেশে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, যে মানুষটি ঘরে ঘরে ঝুড়িতে করে বিদ্যুতের ফেরি করে বেরিয়েছে, আওয়ামী লীগ কর্তৃক নোবেল পেয়েছে, তাকে এভাবে অ্যারেস্ট করা কোনোভাবেই উচিত হয়নি। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে এর জন্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই লোকটি ধানমন্ডিতে প্রায় 9 থেকে 10 মাস লুকিয়েছিল, কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারেনি। তিনি দেশের জন্য কি না করেছেন, আগানে বাগানে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি তার গান সার্ভিসিং করে গেছেন অল টাইম, যেটা আমরা 2 কলে কিন্তু এর আগে শুনেছি। এভাবে কিন্তু দেশের বিভিন্ন আনাচে কানাচে আন খান হুল্লা মোল্লা কর্তৃক কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশ চলছে এবং চলবে, অব্যাহত থাকবে। যাই হোক, স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, এই ধরনের সম্রাজ্ঞী বাউল শিল্পী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে যারা পুলিশের কাছে হস্তান্তর করেছে তাদের পক্ষে আর এদের বিপক্ষে সংগ্রাম আন্দোলন চলবে। এভাবে লাল শালু পরিহিত বিভিন্ন ধরনের যারা যে আঞ্জটি গাঞ্জটি আছে তাদের সমাবেশে আপনারা উপস্থিত থাকবেন এবং এদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য যা করা দরকার অবশ্যই আপনারা সেটা করতে বাধ্য হবেন। এখন আমরা ফিরে যাচ্ছি এই বাংলাদেশের খ্যাতিমান বাউল সংগ্রাম গীত আরও একটি গানে, তা চলুন আমরা সেটিও শুনে আসি। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ সঙ্গে ও জাঙ্গে গো আদা পথে গিয়ে মাজা ভাঙে আদা পথে গিয়ে মাজা আগে যদি জানতাম রে বন্ধু তুমি হই বাবা ছাড়িতাম না বাপের ভিটা ছাড়িতাম না ঘর আমাদের আপাতত। যাই হোক, কথা ওটাই থাকবে। এরকম একজন বাউল সঙ্গীত শিল্পী এবং বুখারী তিরমিজি নাসাই আবু দাউদ শরীফ কোরআন শরীফ থেকে শুরু করে প্রত্যেকটা হাদিস যিনি বিশারদ করেছেন, মাথায় ঝুড়িতে করে ঘরে ঘরে যিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, তাকে এইভাবে গ্রেপ্তার করা আদতে উচিত হয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং এইভাবে আউল বাউল ফালাউল যারা আছে তারা বিভিন্ন ধরনের সমাবেশ বিভিন্ন জায়গায় করছে, এটা নিয়েও আপনারা বিভিন্ন কিছু আপনাদেরকে লিখে জানাতে পারেন, সেটাও আমরা দেখে নেব।